গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে 7টা। তা আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। তো আজকে হচ্ছে ঈদের পরের দিন, তো সবাইকে জানাই ঈদ মুবারক। তো কালকে তো আমরা বেরোইনি, তো আজকে বেরোচ্ছি। হ্যাঁ, ওই জুতো নয়, নতুন নতুন বুট। তো কালকে সেইভাবে আমরা ভিডিও করিনি, তা আজকে ব্লগ বানাচ্ছি। তো আজকে বেরোবো একটু মেলায়, তো চলুন। আর এই ড্রেসটা নিয়েছি এবছরে, আমার একটু হোয়াইটই পছন্দ। আর আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম আর আপনাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। ব্লগটা দেখতে থাকুন, আর কোথায় যাচ্ছি কি করছি সব শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দাঁড়ান, ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে পুরোটা। তো ওড়নাটা আমি এই টাইপের নিয়েছি, এখানে এটাও ভাবলাম এরকম ছোট করব, আবার ভাবলাম না, এক সাইডটা একটু বড় থাক। এই যে এই টাইপের হচ্ছে ড্রেসটার প্যান্টটা এরকম, ওড়নাটা আমি এই টাইপ করে এইভাবে নিয়েছি। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন। দেখা যাচ্ছে কি গাইস, এই হলো আমাদের ফাইনাল লুক। দেখুন আমরা সব হোয়াইট হোয়াইট পরেছি, তো ইরাম পাপা ব্লু পরেছে আর ঈশান পাপা ব্ল্যাক। খালি আমরা দুজনে আর কি ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই হলো আমাদের ফাইনাল লুক। তো চলুন গিয়ে দেখা হচ্ছে ওখানে। দেখি ঈশান পাপা, ঈশান এখানে এসো। এ তালাটা কি করলে? বাবা এখন আমরা বেরিয়ে পড়লাম। দেখুন কত জ্যাম। তো আমরা পুরো মানে আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম, এত ট্রাফিক জ্যাম। এই ঈদের সময় তো এমনিতে তো এখানটা একটু জ্যাম হয়, আবার ঈদের সময় বলে আরো জ্যাম। আমরা মানে কচ্ছপের মতন যাচ্ছে গাড়িটা, দেখেই বুঝতে পারছেন। কচ্ছপের মতন গিয়ে গিয়ে আমরা ঠিক পৌঁছে গিয়েছি, এত জ্যাম কি বলবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ঈশান পাপা, ইরাম পাপা আর আন্টির বাড়ি। ওর পাপা প্রথমে বললো যে চলো শেষদিন বাড়ি প্রথমে যাই, তারপরে মেলায় যাবো। যাও আচ্ছা, এদিকে দেখো, এদিকে বাবু। তোমার চলে গেল তো কি থাক, চলো তোমার পাপা রেগে যাবে, চলে এসো। দেখো ঈশান পাপা কিন্তু ওর আন্টির বাড়ি থেকে একদম যাচ্ছে না, তো এত রেগে যাচ্ছে। বাবা ফোন করেই যাচ্ছে, তো ও আসছে না। তো জোর জবরদস্তি ওকে নিয়ে চলে এসেছি, খুব কান্না করছিল এসে গাড়িতে। তো চারিদিকে এত বাজনা হচ্ছে, তার জন্য আমি মাঝে মাঝে মিউট করে দিচ্ছি, আর যেখানে গান হচ্ছে না তো সেখানে একটু ভয়েসটা রাখছি। তো এখন আমরা ওর আন্টির বাড়ি থেকে চলে এলাম, এখন যাবো মেলায়। তো আমাদের ফিরতে ফিরতে 1টা বেজে গিয়েছিল।
একটা ছেলে হারিয়ে গেছে। তার আমাদের ক্যাম্পে জমা আছে বাচ্চার বাবা মা এবং যেই থাকুক তাদেরকে নিয়ে যান। বাচ্চারা প্রচুর কান্নাকাটি হচ্ছে। বাচ্চার বাবা মা বা যেই থাক বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চারা প্রচুর কান্নাকাটি হচ্ছে। যাচ্ছি তো গাড়িটা ওই সাইডে রেখেছি, দেখুন একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, তো শোনাই যাচ্ছে, বুঝতে পারছে। তো দেখুন আমরা মেলার মধ্যে এসে গেলাম, আর অনেকটা রাত হয়ে গিয়েছে, মেলাটা ফাঁকা ফাঁকা লাগছে। এত লেটে মেলায় গিয়ে আর কি হবে, কে থাকবে। আর এমনিতে ভোটের সময় এখন মেলায় সেইভাবে দেখুন ভিড়ও নাই, না দেখতে সময় তো যতই রাত হোক মানে 12:30 একটা কোনো ব্যাপারই নয়। তো দেখুন এবছরে কত ফাঁকা ফাঁকা লাগছে। মানে আমরা যখন বাড়ি এলাম তখন তখন দেখি পুরো রাস্তা ফাঁকা, মানে এত বাইক গাড়ি চলে এই ঈদের সময়। তো সেইভাবে কিন্তু রাত যত হচ্ছে আর কি 11টার পর থেকে সেইভাবে অতটা ভিড় নাই, নাহলে অন্য বছরে কিন্তু 12টা 1টা কোনো ব্যাপারই নয়। আর দেখুন কত ফাঁকা। তো চলুন ভিতর দিকে যাই, একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে তো এমনি আর কি ভয়েস গুলো মিউট করে দিতে হচ্ছে, এত গান বাজনা হচ্ছে, আমি এমনি আর কি ভয়েস দিচ্ছি আর ওগুলো মিউট করে রাখছি। আর এখানে দেখুন ঈশান পাপাকে একটা বন্দুক কিনেছে, তো সেটাই বলছিলাম। বাবা এটাই বসবে, লাফাবে। মাছটা ফেলে উল্টাতে গিয়ে গর্দানে লেগে না এ পারবে না দরকার ও বসবে, নামতে চাইবে না, ফের বিপদ করবে, সেই ছেলে নয়। কেন গাড়ি ওইটাকে ছুঁবে না, পয়সা দেবে। নামতে যাবে না, ফের বিপদের নেবে আসো পয়সা তো গাইস ঈশান পাপা ওখানে বায়না ধরেছে, বলছে যে আমি লাফালাফি করব। তো ওর পাপা একটু ভয় পাচ্ছিল, এটা অনেক উঁচু ছিল, ওকে মোটেই তুলবে না। তো ও কিন্তু খুব বায়না করছে। এই দেখুন আবার ব্যাকে যাচ্ছি, ও বলছে যে আমি ওখানে উঠবো, একটু জোর মানে একটু লাফালাফি করব এরকম বলছে। তো ও তো যেখানে যাচ্ছে সেখানে মানে জমেই যাচ্ছে, আসছে না, কান্নাকাটি করছে। তার জন্য ওর পাপা বলছিল যে না ওকে তুলবো না, আর যদি কিছু হয়ে যায় তো অনেকটা উঁচু। আর ঈশান তো
অনেকটা ছোট, তো ওকে তুলে দিয়েছি। ও সামনেটাই লাফালাফি করছিল, তো নিচে চলে এসছে। তো ওখানটা আমার আবার ক্যামেরাটা বন্ধ ছিল, পারলাম না। তো দেখুন এখন আমরা ওখান থেকে চলে এলাম, এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেরকম কিছু কেনাকাটা করিনি, এই সব আমরা ঘুরে এলাম, কেনাকাটা করেছি। তো এখানে দেখুন কত রকমের আচার তোর বাবা বলছিল। বলছিলাম না হ্যাঁ, এই লঙ্কার আচার, পাঁপড়, পাস্তা, কেন ভিড় হয়েছে তো এই সময় মুগ ডালের বড়া। গাইস এখন আমরা বেরিয়ে যাব। দেখুন পুরো ফাঁকা মেলা, আমরাই ঘুরছি আর কয়েকজন আছে। এখন আমরা বেরিয়েই যাচ্ছিলাম, তো আবার ইরাম পাপা বললো যে আইসক্রিম খাবো। তো আবার আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। তো এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছিল, পয়সা বলছি যে এখানের আইসক্রিম গুলো খাবো না, সত্যি এখানের গুলো ভালো নয়। ওই সাইডে যে চকলেট আইসক্রিম গুলো, এখানের ওই আইসক্রিমটা খাবো। তো ওখানে দেখুন ভিতর দিকে আবার যেতে হচ্ছে। আর সত্যি আইসক্রিমটা কিন্তু টেস্টি ছিল। তো 4 জনে 4টা আইসক্রিম নিলাম, ভালোই টেস্টি ছিল। যে দেখুন এই আইসক্রিম গুলো কিন্তু খুবই খেতে সুন্দর ছিল। তো 4 জনে 4টা আইসক্রিম নিলাম। বসবে, তুমি বসবে? পাপাকে ডাকো। সব শেষে জিলাপি বাদাম নিয়ে নিলাম। জিলাপিও শেষ, বাদামও শেষ। খোসা ছাড়ানো যে বাদামগুলো ছিল ওটাই বেঁচে ছিল, তো ওটাই নিলাম। ওটা নিয়ে এখন আমরা বাইরের দিকে গুটি গুটি পা করে বেরিয়ে পড়লাম। তো এখন একটু যাব হচ্ছে আমার মায়ের বাড়ি। রাম পাপা, ঈশান পাপা দেখুন তোরা তো এখনো আইসক্রিম খাচ্ছে, তো শেষ হচ্ছে না। তো এখন যাচ্ছি ওখানে। তো চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে একেবারে বাড়ি ফিরে এসেছিলাম। দেখুন কত সুন্দর লাইটিং গুলো সব করেছে, আর কি জ্যাম বাপরে রাস্তায়। আর এই যে দেখুন এই বন্দুকটা নিয়েছে, তো এর মধ্যে মানে দেশলাইয়ের যে কাঠি হয় না, তো দেশলাই কাঠি দিয়ে দিচ্ছে, তো ওরকম ফট করে আওয়াজ হচ্ছে। এই বন্দুকটা দেখুন। আর এই ঈশান পাপা তো মারতেই পারছে না, এত কড়া। ও আবার বায়না করছে যে ও মানে ফাটাবে, তো কিন্তু ফাটাতে পারছে না। আমান্ডা যেতে ভেবেছে প্লিজ মামা, দৌড়ে গেছি। আর গিয়ে দেখে কেন কি সুন্দর লাইটিং। গাইস এখানে দেখুন লাইটিং গুলো একটু শেয়ার করছি, দেখুন কত সুন্দর হয়েছে।
পুরো বাড়ি পাড়ার মোড় পর্যন্ত লাইটিংটা হয়েছে। আর এখানে মসজিদটা দেখুন কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়ে। যাইনি তো, যেতে পারিনি তো, ভিড়। এই চলে গেছি ওইদিকে, গড়বাগানে চলে গেছি। গড়বাগানে মেলায় ঢুকে চলে গেছি, বাংলায় আর যাওয়া হয়নি। ওই এই কোথায় গেছি? চলে ভূত আছে, ভূত আছে এখানে, চলে ওদিকে। বাবা এরা আবার এরকম ঘর করেছে, চিকেনটা দোকান ঘর কে করেছে? ঈশানকে দেখবে, হ্যাঁ দেখবে। সেখানে লাইট গুলো দেখুন, লাইটের আলোগুলো পড়ছে, কত সুন্দর লাগছে। তো এখানে একটু বেশ ভালো লাগছিল, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। কত সুন্দর লাইটিং এর লাইট গুলো পড়ছে, আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে মসজিদটা। দেখুন মসজিদটার লাইটটা বেশি পড়ছে এই বারান্দায়। চলো একটু নিচেটা দেখাই। এই যে দেখুন নিচেটায় কত সুন্দর লাগছে লাইটিং এর আলোয়। আর গাইস আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো এখন বাজে এই 12:30। তো দেখুন এখন আমরা চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মোড়ে। তো মোড়েতে দেখুন কত সুন্দর করে লাইটিং দিয়ে মানে সাজিয়েছে, অনেক জায়গায় স্টেজ হয়েছে। আবার চলুন যেতে যেতে সব শেয়ার করব। চপ চপ বেরিয়ে যাবে, চপ। গাইস এই সবে এলাম, এই সবে গাইস এখন পুরো 1টা বাজে। তো আমরা বাড়ি ফিরলাম, আমরা খাওয়া দাওয়া করেই এসেছি। আর কিছু খাবো না, তো চেঞ্জ করব, হাত মুখ ধোবো, শুয়ে পড়বো। চলো আজকে তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল কাল থেকে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো আজকের ব্লগ এখানেই এন্ড করে দিলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাবা গুড নাইট বলে দাও, এখানে এসো। এই তো বলুন, বাই, গুড নাইট।